আমি রেডি, আমার স্কুলে দিয়া হও। চলো তোর স্কুলে দিয়ে আহি, কাম আমার পরে করলে হইব। কিন্তু পড়ালে এত পরে করলে হইব না, ক্লাস শুরু হয়ে যাইব, আর এই ক্লাস শেষ হয়ে গেলে ফিরে আইব না। জ্ঞানের কথা তো বালাই কো, পড়ালে তো একটু করে না, তো কামলা। সব কাম সবারই দেওয়া হয় না, উপর আল্লাহ আমার কপালে কামলাই বরাদ্দ রাখছে, এই জন্য পড়ালেখাটাও আমার কপালে আর হইল না। সুজন, স্কুল থেকে আহনের সময় গরুটা সেমাই দিয়ে আহিস, বেশিক্ষণ রইজে থাকলে গরু কিন্তু আবার স্ট্রোক করব। কি যে কও না কাকা, বড় লোকটা করে স্ট্রোক, গরু কি বড় লোক নি যে গরু স্ট্রোক করব? ওই তোর ছোট লোক বড় লোক হিসাব করার লাগবো না, যেটা কইছি হেডেই কর। এই যে জবাবতী কন্যা, পড়াশোনাটা একটু ভালো মতো করেন, বুঝছেন? বাজান, আমি পড়ালেখা বালাই করি, তোমার এত চিন্তা করা লাগবো না। লও তো সুজন ভাই, স্কুলে যাই, দেরি হয়ে যেতেছে আমার। এই সুজন, আমি উত্তর পাড়া যামু, বাড়ির সব কাম কাজ ঠিক মতো করে রাখি। তুমি কোনো টেনশন করো না, আমি মন দিয়া পড়াশোনা করবি, তুই চাচার মুখ উজ্জ্বল করবি, চারিদিকে তোর নাম ছড়ায় বেড়াইব, সবাই ডাকবো জবা জবা। আমরা গ্রামের সবচেয়ে সেরা শিক্ষিত মায়েরা তুই হইবি। আচ্ছা সুজন ভাই, তুমি যাও, আমি স্কুলে যাই। আচ্ছা তুই যা, সাবধানে পড়াশোনা করবি। আচ্ছা ঠিক আছে। এদিক সেদিক গ্যাঞ্জাম করবি না কিন্তু। আচ্ছা যাও তুমি। ওই দেখ, মহারানীকে নামিয়ে দিয়ে গেল। তোর মাথায় কি সমস্যা আছে? সুজন ভাই হচ্ছে ওদের বাড়ির কামলার মতো। জবার আব্বা ওকে ছোটবেলা থেকে লালন পালন করে নিজের ছেলের মতন বড় করছে। আমার জানা মতে সুজন ভাই জবাকে ছোট বোনের মতন দেখে। আচ্ছা একটা জিনিস বুঝলাম না, জবারে কেউ কিছু বললে তুই ওকে জয়লাপুরা চার গান হয়ে যাস। আরে তোরা বাদ দিবি, তোরা যে কোনো একটা টপিক নিয়ে এত মেয়েদের মতো প্যাচাস কেন রে? এত কথা বাদ দে, তোরা যদি কেউ প্রেম করতে চাস আমারে বল। আমি করব। আমি করব। আমি করব। তুই কি করবি? তোরা যা করতে চাস। আনতা যে কথা বলস, যা প্রেম কর, ওরা দুজন তোর সাথে প্রেম করবে, যে কর যা। ওই দেখ হেডসেট ক্লাস, হেডসেট আসছে, চল চল চল। তোমরা কিশোর কিশোরী, তোমাদের দ্বারা সমাজ, তোমাদের ফ্যামিলি, তোমাদের আত্মীয় স্বজন, দেশ তোমাদের কাছে অনেক কিছু চাচ্ছে। সমাজকে কিভাবে তোমরা এগিয়ে নিয়ে যাবা সেই স্বপ্ন তোমাদের এখন। কিছু বিষয় আছে, সেইগুলো তোমাদেরকে কিন্তু কি করতে হবে, লক্ষ্য রাখতে হতে হয়। কেমন আছো জবা খাতুন? আমরা তো ভালোই আছি, আপনারা কেমন আছেন রফিক ভাইয়া? দেখো মিতু, আমি কিন্তু মাইন্ড করলাম, আমরা হয়তো আলাদা স্কুলে পড়ি, কিন্তু এক এলাকায় তো থাকি, আর বয়সে তো আমরা সবাই সমান বয়সী। তুমি রফিককে ভাই বললা কেন? কি বলতেছো রফিক ভাইয়া, তোমরা তো ছেলে মানুষ, তোমাদেরকে ভাইয়া ডাকবো না তো আপু ডাকবো? দেখো তোমার বান্ধবী কিন্তু আমাদের অপমান করতেছে। মিতু তো ঠিক কথাই বলছে, আপনাদের ভাইয়া ডাকলে সমস্যা, আপা ডাকলে সমস্যা, কি ডাকবো আপনাকে? আমরা কি তোমরা বাসর লাগি যে আমরা না মুখে নিলে তোমাকে পাপ হইব? ও এই কথা,
আপনারা আমাদের থেকে বয়সে বড়, সম্মান দিয়ে ভাইয়া ডাকছি, তাতেও আপনাদের প্রবলেম। তোমরা নিজেরাও ছোট হইতেছো, আবার আমাদেরকেও ছোট করতেছো। আমরা আপনাকে কি ছোট করলাম? তুই চুপ কর, এমনিতে সম্মান গেছে, তুই কথা বললে আরো সম্মান যাবে। তোর মুখটা দয়া করে বন্ধ কর, আমার আসল কথাটা কভার দে। তাহলে যেটা বলবার আইছস ওটা বইলাই দে। শুনেন ভাই, আমরা বুঝবার পারছি আপনি কি কইবেন, এত কম লাগবো না। আমি বা আমার বান্ধবীর দুইজনের একজনের কোনো সিরিয়াল খালি নেই। আর সব থেকে বড় কথা হইতেছে, আমগো স্কুলে কত সুন্দর সুন্দর কিউট কিউট পোলা আছে, এরা সিরিয়াল দেওয়ার সময় পাইতেছে না। আর আপনারা আসছেন কোত্থেকে? ওই সময় আসলে ততদিনে আপনাদের চুল পাইকা ফকফকা হয়ে যাবে। আরে চুপ কর না, বেচারারা কি কইতে চায় কইতে দেয় না। কি কইতে চায় বুঝোস না? তুই আসলে একটা গাধা। দেখ, সবই তো বুঝি, জনসংখ্যা অনেক, তবে কে কাকে কি হা বলিতে চাই সেটা বুঝতে পারিতেছি না। আমি কিছু কবার চাই তোমারে। আমার একটা কথা ছিল, অনুমতি দিলে কইতাম। সরি ছোট ভাই, তোমাদের জনে জনে কথা শোনার এত টাইম আমাদের নেই। তোমাদের সবার মধ্যে থেকে যে কোনো একজন টিম লিডার হয়ে কথা বলো। দেখ, তাহলে আমি বলি, আমি তো তোর মধ্যে বয়স একটু বড়, আমি বললে হয়তো কথাটা গুরুত্ব দিবি। বল। তুই তো বেটা ভালো করে কথাই কইতারস না। তুই যদি ভালো করে কথা কইতাতি তাহলে তোমার মানুষের গুরুত্বই পাইতি। আচ্ছা বাদ দি, যা কর আমি কই দিতেছি। আচ্ছা তোরাই ক, আমি গুড়া গাছ কাটে গিয়া। শুনো রফিক ভাই, তোমরা কি বলতে চাইতে সেটা কিন্তু আমরা ঠিকই বুঝতে পারতেছি। আরেকটা জিনিসও খুব ভালো বুঝতে পারছি, তোমরা কিন্তু আমাদের প্রতিনিয়ত এইভাবে এক প্রকার বিরক্ত করতেছো। এটা কিন্তু ঠিক না। তোমাদেরকে কিন্তু আমরা খুব সম্মান করি, একই এলাকায় থাকি, সেই ক্ষেত্রে তোমরা তোমাদের সম্মানের জায়গাটা নষ্ট করো না। আর এগুলো গ্রামের মানুষজন দেখলে বাজে বলবে, সমস্যাও আছে। নেক্সট টাইম আমাদেরকে আর ডিস্টার্ব করবেন না, কথাটা মাথায় রাখেন রফিক ভাইয়া। হ্যালো, কি করো? ঘুমিয়ে গেছো নাকি? কি করো? এই তো তোমার সাথে কথা বলবো দেখি একটু বাহিরে আসছি আর কি। এত রাতে বাইরে কি বাতাস খেতে গেছো না অন্য কিছু? আমি তো জানি খুব ভালো করে তুমি চা সিগারেট খাও। না, আমি তোমার সাথে কথা বলার জন্য একটু বাহিরে আসছি। তাহলে এত রাতে বাইরে করোটা কি? এটা কোনো কথা? একটু বাতাস খাবো, রিলি একটু কথা বলবো তোমার সাথে। তুমি কি এটাও বুঝো না? আমার সাথে কথা বলতে চাইলে তো তুমি রুমে বসে কথা বলতে পারো। তোমার তো আলাদা রুম আছে না? বাইরে যাওয়ার কি দরকার এত রাতে? ও, বুঝতে পারছি। আমি যে এত রাতে তোমাকে কল দিলাম সেটাও আমার অপরাধ হয়ে গেল। আর যদি কল না দিতাম তাহলেও আমার অপরাধ হয়ে যেত। আমি কোন দিকে যাব বলো? না, তুমি কল দিছো এটাতে কোনো অপরাধ হয়নি, কিন্তু কথা হচ্ছে তুমি আমাকে তোমার রুমে বসেও কল দিতে পারো। এটার জন্য তো তোমার এত রাতে বাইরে যাওয়াটা তো উচিত হয়নি, তাই না? এই ব্যাপারটাই আমার ভালো লাগেনি, তাই বলতেছি। এখানে তো অপরাধ অনপরাধের কিছু নাই। ও, তোমার সাথে একটা জরুরি কথা ছিল। আমার বন্ধু রফিক, ও কিন্তু তোমার বান্ধবীকে অনেক পছন্দ করে। তুমি ওর একটু বুঝিয়ে বলো। দেখো, একটা বিষয় হচ্ছে যে, ঠিক আছে জবা আবার খুব ভালো একটা বান্ধবী, তারপর আমি ওকে বলে দেখবো। সব থেকে বড় কথা হচ্ছে যে জবার নিজের তো একটা ব্যক্তিগত লাইফ আছে, আমি বলে দেখবো। যদি ও রাজি হয় তাহলে তো হলো, আর যদি না হয় তাহলে আমার আর কিছু করার নেই আসলে। আচ্ছা বাবা, তুমি ওরে বইলো, বাকি যা যা হয় না হয় আমি ম্যানেজ করে নিব। আচ্ছা হয়েছে, বুঝছি। এখন সুন্দর মতো করে বাসায় যাও, বাসায় গিয়ে আমাকে ভিডিও কল দাও। আমি দেখবো আগে তুমি বাসায় ঢুকছো, তারপর আমি ঘুমাবো। আচ্ছা বাবু, যাইতেছি। আই লাভ ইউ বাবু। আই লাভ ইউ টু। ওকে, যাচ্ছি। ঠিক আছে, বাই। মজিদ কাকা, মজিদ কাকা, মজিদ কাকা বাড়িতে নাই? বাজান তো বাড়িতে নাই। কাকাকে আমাদের দরকারও নাই। সে বুড়া মানুষ, বুড়া মানুষে এই ইয়াং পোলাপনগ কি দরকার? আমাদের দরকার হইল টাকা, কিস্তির টাকা। কিস্তির টাকাটা কাকাই নিশ্চয়ই তোমার কাছে রাখা গেছে, টাকাগুলো দিয়ে দাও, আমরা চলে যাই। টিহা কি টিহা? বাজান কোনো টিহা পয়সা রাখা না বাড়ি। তোমার বাজানে যখন টাকা আনছিল তখন কি বলছিল? মিষ্টি মিষ্টি করে বলছিল, বাজান আমার বাড়িতে যাওয়ার আগে টাকাটা পেয়ে যাবেন। এখন কি করা লাগতেছে? সকালে আসা লাগতেছে, বিকালে আসা লাগতেছে। আসা যাওয়ার মধ্যে কি থাকবো আমরা? আমরা অত কথা বুঝি না, আমাদেরকে টাকা দাও, আমরা চলে যাই। আপনি এত কথা কোনকে? স্যারে তো কিছু কইতেছে না, আপনি সেলা এত কথা কোনকে? ঠিক, জবা খাতুন ঠিক কথা বলেছে। জবা খাতুনের সাথে তো বাজে কথা বলার কোনো অধিকার আমাদের নাই।
টাকা এনেছে জবা খাতুনের বাবা। দুই কথা যদি শোনাতে হয় আমরা তাহাকে শোনাবো, ওনাকে শুনে আমাদের কি লাভ? তাছাড়া জবা বেগম হচ্ছে কিশোরী কন্যা, কিশোরী কন্যার মন বোঝো না? কিশোরী কন্যার মন হইতেছে দিঘির স্বচ্ছ জলের মতো টলটলে, শান্ত, স্থির ও ধীর। সেখানে যদি তোমার কথার একটা ঢিল পড়ে, তরঙ্গের সৃষ্টি হয়, উথাল পাথাল করে, এগুলো তোমাকে বুঝাই বলতে হবে। তুমি জবা বেগমের সাথে অন্যায় করেছো, সে সরি। জবা বেগমকে সরি বলো। আমি সরি কেন বলবো? আমরা কি ওনার বাবাকে টাকা দিয়ে কি অপরাধ করছি? আপনার ছেলে তো বেশি কথা কইকে, আপনার ছেলের চাকরি দিছে কারা? আমার তো মনে হয় ওনার শিক্ষাগত যোগ্যতা নাই, আনার মেট্রিক পাস। আপনি না জেনে কথা বলবেন না, আমি একজন মেট্রিক পাস, আমাকে অশিক্ষিত বলবেন না আপনি। আমার মন চাইতেছে কি জানুন, কই সে আর জোরে থাপড় মারি, মারতেছে না হলে আমি নাকি আমরা অপমানিত হবে। আমার হয়ে যদি একটা কইসা থাপ্পড় মারতেন আমি অনেক খুশি হইতাম। অবশ্যই তোমার সাথে যে ধরনের বেয়াদবি অন্যায় আচরণ সে করেছে, 2-4টা চট থাপ্পড় পাও না। তোমার হয়ে আমি দিচ্ছি, তুমি মনে মনে পুলকিত হও। গালটা দেখি অনেক। খুশি? মেলা খুশি। কমার অযোগ্য অপরাধ থাকলে ফাঁসিতে ঝুলিয়ে দিতেন, তারপরও একটা মাইয়া মানুষের সামনে থাপ্পড়টা না মারলেও পারতেন। খুব কষ্ট পেলাম, সাথে লজ্জা। আহা, বুঝো না কেন? আমাদের মতো এনজিও কর্মীদের লজ্জা শরম থাকতে নাই। মনে রাখবা, ঘৃণা, লজ্জা, ভয় এই 3 থাকিতে নয়। আরে আমাদের তো অনেক দিকে অনেক কিছু বইলা সান্ত্বনা দিতে হয়, বুঝো না কেন? জবা বেগম, এইবার তাহলে কিস্তির টাকাটা দিয়ে দেন, আমরা চলে যাই। আর যদি না দিতে পারেন সমস্যা নাই, আমরা দুজনে বিকেল, না দুজনে না, ও তো বেয়াদব, ওরে নিয়ে আসা যাবে না, আমি একাই বিকেলে আসবো। আপনারা এখন যদি না যান, বাজান আইলে কমু, বাজান যেন কিস্তি না দেয়। আর কমু আপনারা আমার একলা বাড়িতে পাইয়া। কয় কি কিস্তির টাকা নেই এমনি দুর্নাম, এর উপর যদি আরো চরিত্র নিয়ে টান দেয়, হায় হায়, পালাও, পরে তুমি আইসো এক সময়, এদিক দিয়ে পালাও। সুজন ভাই, উত্তরপাড়া যাত্রা হইছে, যাবার আইতে? হ জামু, যাওয়ার সময় আমারে লইয়া যাইস। কন্যার চিরল বিরল চুল, তাহার কেশে জবা ফুল, সেই ফুল পানিতে ফেলা, কন্যা করলো ভুল। এই সুজন ভাই, কি হইছে? বাজানে কই? তোর বাজানে কই, আমি কেমনে কমু? কিস্তির বেড়া আইছিল, কত কথা কইলো। কিস্তি সারাই চলে, কিস্তি দিয়ে দিতি। বাজানে কি আমার কাছে টিয়া পয়সা দেয়া যায় নাকি? আমি টিয়া কই পামু? টিয়া কি গাছের পাতা টুপ করে ছিঁড়া দিয়ে দিলাম বেড়া গো? তাহলে আমি কি কমু ক? আমি কি কিস্তির ব্যাপারে কিছু জানি? যা জানে কাকাই জানে, আর কাকার পিছনে কি আমি পইরা তাহি? সুজন ভাই, আমার একটু নৌকায় ঘুরাবা? জবা, তুই বাড়িতে যা, মাইনসে খারাপ কইব। মানছি খারাপ কব কে? নৌকায় ঘুরা কি খারাপ? আর তাছাড়া খারাপ কিছু করলেছেন মানুষে খারাপ কব? তুই এইসব বুঝবি না জবা, জন বড় হবি তখন তুই বুঝবি কোনটা বালা কোনটা মন্দ। আমি মেলা বড় হইছি। জোহরা দাদি কয় সঠিক সময় বিয়ে হইলে আমি 4টা বাচ্চার মা হয়ে যাইতাম। জোহরা দাদি নাকি 11 বছর বয়সে বিয়ে হয়েছে। 11 বছর আমার এই কবে পার হয়ে গেছে? তাহলে সাসারে কইয়া তোরে বিয়া দিয়া দি। তোমার কল লাগবো না, আমার বিয়ের কথা আমি কমুনো বাজান রে। জবা, তোর কি কোনো শরম লজ্জা নাই? শরম লজ্জা? শরম লজ্জা করলে হবো নাকি? শরম লজ্জা করলে বিয়ে না করে তোমার মতো ঘুরে বাম হয়ে ঘুরে বয় থা লাগবো। এত বুঝার তোর দরকার নাই, তোরা বাড়িতে যাইতে গেছি, বাড়িতে যা। যাইতেছি। আমার বিয়ে লয়ে হ্যাঁ বাবা, মন তো চাই বিয়েটা কইরে ফেলাই, কামলা মানুষটা বিয়া দিব কেডা? যাবা ওপারে আমারে তুই আও। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাতু ওয়া নাজাতু ওয়া জান্নাতু। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। চাচা, আপনার বাড়িতে গেছিলাম তো বাজান,
কিস্তির টাকাটা রাইখে যান নাই কেন বাড়িতে? ঘটনা হয়েছে কি বাজান, আপনি কিস্তির টাকা আমি দিতেই চাইতাছি। আমি পাট বেচছি বুঝছুন, মহাজন সাহেব অহনো আমার টাকা দেয় নাই, তয় আমি আপনাকে কথা দিতেছি ওই মহাজন পাট বেচার টাকাটা আমার দিলে আপনাকে 2 কিস্তির টাকা আমি একবারে দিয়ে আমু। আমাদের সমিতি অফিসে এই ধরনের কোনো নিয়ম নেই চাচা যান। আচ্ছা এটা কি হয় বলেন? আপনার বাথরুম পাইছে এখন, আপনি কিস্তিতে এখন একবার করলেন, পরের সপ্তাহে আরেকবার করলেন, তা তো হয় না। যা করার একবারই করতে হবে। আপনার কিন্তু টাকাটা আজকেই দিতে হবে। এই যে ধরুন, এই যে ছেলেটা, ওরে দেখে কি আপনার একটু মায়া হয় না? হয় বাজান। এই ছেলেটা সকাল বিকাল দুপুর সন্ধ্যা রাত সারাদিন আপনার এবং আপনার মতো কিস্তি খেলাপি লোকজনের বাড়ির চারিদিকে ঘুরতে ঘুরতে শেষ। তারপর আপনারা কিস্তি কেন দেন না? আপনি আজকে রাতের মধ্যে কিস্তি দেবেন। সকালেও এসে গেছে, দুপুরে আমি এসেছি, সন্ধ্যায় আপনাকে পাইলাম এই দোকানে বসে এই চাচার সাথে আপনি গল্প করতেছেন। কেন আপনাদের মধ্যে এত গল্প আসে কোত্থেকে? এই তো উনার কাছে আইছি সদাই পাতি বাকি নিয়র লিগা, আর এমন সময় আপনি আমারে ধরছেন কিস্তির টাকা দেওয়ার লিগা। আপনি কোন মহাজন যদি আমার টাকা না দেয় আমি কেমনি আপনাকে কিস্তির টাকা দিব? আমাদের কিছু করার নাই চাচা, আমরা তো চাকরি করি। যান বাড়িতে গিয়ে কিস্তির টাকাটা জোগাড় করেন। কান্নাকাটি করে তো কোনো লাভ হবে না চাচা। বারবার 2 কিস্তির টাকা 2 কিস্তির টাকা, 1 কিস্তির টাকা এখনো সে দিতে পারতেছে না, আবার 2 কিস্তিতে চলে গেছে। এই ওনার বাড়িতে কি গরু ছাগল মুরগি হাঁস এগুলো আছে? জি স্যার। গরুতে দুধ দেয়? জি স্যার। হাঁস মুরগিতে ডিম দেয়? জি স্যার। শুনেন, আজকে রাতের মধ্যে যদি আপনি টাকাটা আমাদের দিতে না পারেন, আপনার বাড়ি থেকে গরু ছাগল হাঁস মুরগি বাকি যা আছে সবকিছু নিয়ে আসবো, আপনি এবার যেতে পারেন। বাজার আমি আপনার পায়ে ধরি বাজার, আমার উপরে এমন জুলুম করে তো বাজার, আমি মরে যাবো বাজার। চাচা আপনার দুঃখের মুখ দেখা আমার অনেক কষ্ট পাইছে, আমি আপনার পায়ে ধরি চাচা, আজকে আমার কিস্তির টাকাটা না দিলে আমাদের চাকরি চলে যাবে। বাজার আমার উপর আপনার এমন জুলুম করেছে। ও আমার মা গো, জুলুম আমি করি? হ্যাঁ বাবু দিলাই, দেখো দেখো তুমি, আল্লাহ মানুষের উপকার করতে আইসা আমি এখন জুলুমকারী হয়ে গেলাম। এই যে চাচা আপনি বলেন, আপনি যখন আমার কাছ থেকে টাকাটা নিছেন হাসি মুখে টাকাটাকে আপনি নিয়ে গেছেন না, আমি আপনার বাসায় গিয়ে জোর করে আপনার কিস্তির টাকা দিছি, কৃতজ্ঞতা প্রকাশ না কইরা আমার জুলুমবাজ বানাই দিল মাহবুদ এলাহি। এর কি করা উচিত? শুনেন, ইমোশনাল ব্ল্যাকমেল না কইরা বাড়ি যান, টাকা জোগাড়ের ব্যবস্থা করেন, না হলে গরু ছাগল হাঁস মুরগি সব তুলে নিয়ে আসবো। যান। আল্লাহ আমি কোন গাছ আমের মধ্যে বললাম। রফিক, তুই আমি পেলাম মেয়েরা ডিস্টার্ব করস কেন? পার খাইতে মন চায়? কিরে তুই মানুষ চিনো? কার সামনে দাঁড়া কথা বলতেছ? আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম আসসালাম। কি গো মা, কেমন আছো? এই তো আছি চাচা, আপনি কেমন আছেন? আমি ভালো আছি। তাই এইদিকে কই যাইতেছো মা? এই তো চাচা গেছিলাম একটু দোকানে। মাগো তুমি তখন আমাকে বাড়িতে যাবি না? আসলে চাচা হয়েছে কি, পরীক্ষা ছিল তো, পরীক্ষা দিয়ে হাইরা পরে নানিগোবাদ গেছিলাম, সেখান থেকে আইলাম। ও জবা মা সবসময় তোমার কথা কয় মা। ও চাচা তা তো কইবই, আমার একটাই তো বান্ধবী। মাগো খুব পেরেশানির মধ্যে আছি জানো, মায়াটা ঠিক মতো স্কুলের বেতন দিবার পারি না, 3টা মাস ধইরা ওর বেতন দেওয়া হয় না। এদিকে ওর মামুরা পরে বিয়ার লিগে খুব চাপ দিতেছে, কি যে করি মা। কি কোন চাচা, এই বয়সে বিয়া? জবার তো এখনো বয়সই হয় নাই, এখন নয় পড়াশোনা করবো, একটা বড় জায়গায় যাইবো, এখন বিয়া? এই বয়সে বিয়া দিলে তো চাচা আপনারা পুলিশে ধরে লয়ে যাবো। হ মা, মায়াটা আমার অনেক ভালো ছাত্রী জানো, ওর পড়াশোনা করার খুব ইচ্ছা, কিন্তু কি করবো মা, তুই যে কইলাম অভাবের সংসার চালাইতে হিমশিম খাওয়া যায়, আবার এদিকে কিস্তি নিয়ে কি যে একটা যন্ত্রণায় আছি রে মা। শুনছিলাম চাচা এই কথা যে কিস্তি দিতে পারেন নাই, কইছিল জবা আমারে। কি করবেন চাচা, এখন একটু কষ্ট করে গুছায় নেন, দেখবেন জবা যখন পড়ালেখা করে অনেক বড় হইব তখন আর আপনার কোনো কষ্ট থাকবে না চাচা। আচ্ছা চাচা যায়েন তাহলে আমগো বাসায়, আর চিন্তা করেন না, শরীরের দিকে খেয়াল রেখেন। ঠিক আছে মায়ু, আমাগো বাড়ি তুমি আইও। হ্যাঁ আচ্ছা চাচা, যেমন
আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওইটা সুজন মিয়া না? তাই তো মনে হইতেছে স্যার। সুজন মিয়া কি কখনো আমাদের কাছ থেকে কোনো কিস্তি নিছিল? না স্যার, তোই যার বাড়িতে কাজ করে তার চাচা নিছিল। ও, তার মানে সুজন মিয়া হইল কামলা। জি স্যার। ওরে করুম হামলা, এইবার ঠেলা সামলা। চলো চলে। সুজন মিয়া, কি খবর, কেমন আছো? এই তো স্যার ভালো আছি, আপনি কেমন আছেন? আমি ভালোই থাকি। কি করতেছো? স্যার রোদ্রে জাল শুকাইতেছি, নদীতে জাল ফেলবো। নদীতে জাল ফেলে আর কি করবা? নদীতে এখন ভালো মাছ পড়ে না, মাছ সব চলে গেছে পুকুরে। পুকুরে কিলবিল কিলবিল করে। ভাবতে পারো আমাদের দেশের মতো নদীমাতৃক দেশে কই, শিং, মাগুর, পাবদা যেগুলো আগে নদীতে পাওয়া যেত, এখন কেমনে কেমন যেন প্রযুক্তির মাধ্যমে পুকুরে চাষ করতেছে। অবশ্য ভালো হয়েছে, পুকুরে চাষ করাতে পাঙ্গাসের মতো এক ধরনের মাছ আবিষ্কার হয়েছে, যেটা তোমরা গরিবেরা খাও। আচ্ছা যাই হোক, তুমি এখন কি করো? স্যার কি করবো, তো মাঠে ঘাটে মানুষের বাড়িতে কামলা দিয়ে বেড়াই। তার মানে সে একজন কামলা। কামলা যে দাও, কতদিন কামলা দিবা বলো? কামলা দেওয়া তো সুখের কথা না। তুমি যদি এখন কামলা দাও, তোমার পরবর্তী প্রজন্ম, মানে আল্লাহ না করুক, তোমার বিবাহের পর তোমার ছেলে হবে কামলা, তার ছেলে হবে কামলা, এক পর্যায়ে তোমাদের বংশ হয়ে যাবে কামলা বংশ। সুজন মিয়া থেকে তোমার নাম হয়ে যাবে সুজন কামলা। তাই কি করতে হবে? ভাগ্য পরিবর্তন করতে হবে। আর এই ভাগ্য পরিবর্তন করবে কিভাবে বলো? অনেক কিভাবে? প্লেনে করে বাইরে গিয়ে। হ্যাঁ, বাহিরের দেশে যেতে হবে, প্রবাস জীবন যাপন করতে হবে। আরে প্রবাসীদের নিয়ে কত নাটক হয় দেখো না, দেখা কি মনের মধ্যে উৎসাহ হয় না যে প্রবাসে যাব? এই প্রবাসে গিয়ে তুমি তোমার ভাগ্যটাকে উন্নয়ন করবা। আর এই প্রবাসে যাইতে হলে কি দিয়ে যাইতে হবে? বিমান দিয়ে যেতে হবে। আরে বিমান দিয়ে তো যাইতে হবে, একবার বলছো। এই বিমানে চড়তে হলে কি কি লাগবে? যেমন ধরেন স্যার, পাসপোর্ট, ভিসা, মেডিকেল, এই যাবতীয় যা লাগবে। হ্যাঁ, আর এইসব করতে হলে কি লাগবে? স্যার অবশ্যই টাকা লাগবে। টাকা লাগবে, বুঝছো সুজন মিয়া? টাকা দিয়া তুমি কি করবা? তুমি প্রবাসে চলে যাবা। এই ধরো দুবাই, আরব আমিরত, অথবা কাতার, কুয়েত, মানে মুসলিম কান্ট্রি। ওখানে তোমাকে কেউ অন্য ধর্মের জন্য প্রচলিত করবে না। তুমি নামাজ পড়বা, আল্লাহ বিল্লাহ করবা, আর শেখেদের খেদমত করবা। শেখেরা অবশ্য নারী পুরুষ উভয়কে সমান দৃষ্টিতে দেখে, সমান টাকা দেয়, ওটা নিয়ে কোনো বিষয় না। স্যার সবই বুঝলাম, কিন্তু এত টাকা আমারে কেডাই দিব? আমরা দিব। আমাদের মতো ভালো মানুষগুলাকে যুগে যুগে আল্লাহ পৃথিবীতে কেন প্রেরণ করেছে? কারণ তোমার মতো গরিব, কামলা, দুঃখী, ছোট লোক যারা আছে, তাদেরকে ভাগ্য উন্নয়নের প্রলোভন দেখিয়ে টাকা দেওয়ার জন্যই তো দিয়েছে। আমরা টাকা নিয়ে বসে আছি, তোমরা আসবা, আমরা দিয়ে দিব, তবে সময় মতো কিস্তিটা পরিশোধ করো। আচ্ছা, কিস্তির টাকা মূল যদি পরিশোধ করতে না পারো, সুদটা পরিশোধ করবা। লাভের টাকা থাকবে বছরের পর বছর, সুদের টাকা দিয়ে আমরা বাড়ি গাড়ি করবো। আর শোনো, যখন বিদেশে যাবা, ওই দেশে কি তেল, এইসব দেশ তেল বেচা বড় লোক হইল। আহারে, আমাদের সোনার দেশে কত সম্পদ ছিল, আমরা কিছুই করতে পারলাম না। ওইসব গরিব দেশগুলা তেল বেচা সবকিছু করলো। ওইসব দেশে সবকিছু তেল দিয়াই হয়, বুঝো না? তুমি যদি বোতলে ভরা তেলও বেচো কোটিপতি, তাইলে কি করবা? বিদেশ চলে যাবা। বুঝতে পারছো? স্যার আপনি যেগুলা কইতাছেন কি হাসা কইতাছেন? অবশ্যই, আমরা কখনো মিথ্যা কথা বলি না। মিথ্যা কথা বলি অনেক? না স্যার। তাহলে আমি তো এমনই স্বপ্ন দেওয়া শুরু করবো। অবশ্যই, স্বপ্ন দেখা ভুল কিছু নয়, তবে স্বপ্নটা দেখার পরে স্বপ্নটা যদি দোষ হয়ে যায়, ওটাতেই ভুল। চলো অনেক, আমরা তাহলে আসি। যা যা বললাম ঠিকঠাক মনে রাখো, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে স্যার। চলো অনেক। কিরে, তোরা এমনি মন খারাপ করে বসে রয়েছে, কেউ কিছু কস না কে? কালকে গ্যাঞ্জাম লাগছিলাম যে, আব্বা আমাকে বকা দিছে, অনেক বকা দিছে। ভালোই করছে। আমি কি তো কইছিলাম ওই কাইল্লা রফিকর লগে তোরা ঝগড়া করে মারামারি কর? 2 লাইন বেশি বুঝলে এরমিও। তোর জন্যই তো মারামারি করতেছে। যার জন্য মারামারি করলাম সেই তো বুঝলো না। আমি কি তো কইছি আমার লাগে তোরা মারামারি কর? তোর শেষবার মতো একটা কথা কই, আমি তোর ভালো বন্ধু ভাবি, ভালো বন্ধু হয়ে থাক না। এই মাঝখানে ভালোবাসা টালবাসার কথা তোরা কেন কস? মন মেজাজি নষ্ট হয়ে যা। আর তাছাড়া আমি স্কুলে যে পড়ালেখা করার জন্য, প্রেম প্রীতি করার জন্য না। বুঝতে পারছি, আমার মতন কিউট পোলা কথা তোর পছন্দ হবে না, পছন্দ হবে ওই কাইল্লা রফিককে। এই কাইল্লা রফিকের কথা যদি আর কোনো সময় আমার সামনে কস, তোর 2 লাইন থেকে ধাক্কা দিয়ে ফালাই দিব। মনটারে খারাপ করে দিলি তোরা। এই তোরা থাক, আমি যাই গে। ধর তো, আর ভালো লাগতেছে না, থাক।
করো জবা খাতুন? দেখেন না কি করি, হাত তুলতাছি। ও আচ্ছা, তোমার মতো সুন্দরী একটা মেয়ে এইভাবে কচি কচি শাকের ডগা ভাঙতেছে দেখে খুব কষ্ট হয়। আপনারা কিস্তি লাগে আমার বাজানোর লগে খারাপ ব্যবহার না করলে পারতেন। আহারে বোকা মেয়ে, নতুন তো, নতুন কিস্তি নিছে তাই বুঝে না। শোনো জবা, কিস্তির নিয়ম কখনো খণ্ডন করা যায় না, কিস্তি সময় মতোই দিতে হয়। বাকি সব নিয়মের বেলায় ছাড় আছে, এই নিয়মে কোনো ছাড় নেই। তোমার যদি এত খারাপ লাগে জবা খাতুন, তুমি তোমার বাপের দিয়া কইয়া কিস্তি সবগুলো টাকা একবারে দিয়া সমিতি থেকে নাম কেটে ফেলেন, কি বলেন স্যার? তাহলে আমরাও কারোর সাথে খারাপ ব্যবহার করতে চাই না, আমরা তো চাই সবার সাথে ভালো ব্যবহারই করতে। স্যার, আমার সহকারী এতদিন পরে একটা বুদ্ধিমানের মতো কথা বলেছে। আমার যদি অ্যাবিলিটি থাকতো বা রাইট থাকতো তাহলে তোমার বাবার সমুদয় কিস্তি মাফ করিয়া দিতাম, অথবা আমি নিজেই পরিশোধ করিয়া দিতাম। আমার বাজান তো কয় নাই কিস্তি মাফ কর লাগে। আমার বাজান চাইছিল 2টা কিস্তি এক লগে দিব, কিন্তু কিস্তি লাগে আপনারা যে বাপ শুরু করছুন মনে হইতেছে আপনার দিন দিনে 22 গেতেছে গা। বউ পোলাপান মনে হয় না খাই মরে যাইতেছে গা। ও মায়া, বলে তুমি কি কও? আমার তো বিবাহ হয় নাই, আমাকে বিবাহিত মনে করেছে। আরে বোকা মেয়ে, আমার এখনো বিবাহ সম্পন্ন হয় নাই, তবে অতীব শীঘ্রই আমি বিয়ের পিড়িতে বসতে চলেছি। আমার মা আমার জন্য চতুর্দিকে পাত্রী খোঁজ করিতেছে। তা আপনার মায়ের কেমন মায়ের পছন্দ? এই ধরে নাও তোমার মতো সুন্দর, ঘরোয়া, লক্ষ্মীমন্ত, শিক্ষিত একটা মেয়ে আমার মায়ের পছন্দ। তাহলে স্যার আমি একটা সহজ বুদ্ধি দিই, জবা খাতুনকে আপনি বিবাহ করিয়েছেন। আপনার সহকারী একটা জাত বেয়াদব, ওরে সকাল বিকাল দুপুর রাত 4 বেলা নিয়ম করে চড়ানো উচিত। তুমি কি বুঝো না কখন কোথায় কিসের কথা বলতে হবে? আরে মেয়ের সামনে যদি বিয়ের কথা বলো তাহলে তো সে লজ্জা পাবে। লজ্জা পাবো কে? স্যার আপনি না বলছে জবা খাতুন আপনাকে হালকা হালকা পছন্দ করে। আহারে পছন্দ তো করে, আসলে কিশোরী মেয়ে তো, এই বয়সে কখন কাকে কিভাবে পছন্দ করে কি করে না, ভালো লাগা ভালোবাসাটা পুরো আবেগের উপর দেওয়া যায়। এই ভালোবাসাটাকে যদি কোনো মতে কন্টিনিউ করতে পারে তাহলে ধরো বিয়েটা আমার সাথে ওরই হবে। এইসব ব্যাপারে তোমার এত নাক গলাতে হবে না। তো স্যার আমি একটা কথা কইতে পারি, বিয়েটা আপনার সাথে হইলে মন্দ হইব না। কখন কাকে কিভাবে বিয়ে করতে হবে সেটা আমার ব্যাপার, এইসব তোমার না ভাবলেও হবে। তুমি রসুলপুরের টাকাগুলো তুলছিলা? না স্যার। তুমি কিছুই করো না, চলো রসুলপুরের দিকে চলো। চলো চলেন স্যার রসুলপুরের দিকে। তুমি এত রাতে এখানে কেন? আমি আর তোমার সাথে সম্পর্কটা রাখতে চাচ্ছি না। সম্পর্ক রাখতে চাচ্ছি না মানে? ও বুঝতে পারছি, আমার বান্ধবী তোমার বন্ধু রফিকের সাথে সম্পর্ক করবে না বলে তুমি আমাদের সম্পর্কটা নষ্ট করে দিতে চাইছো? আরে বাবা, রফিক অনেক ভালো ছেলে, তুমি ওরে বুঝাও। আর তাছাড়া রফিক ওরে পাগলের মতো ভালোবাসে। জবাকে আমি অনেকভাবে বুঝিয়েছি, জবার নিজের একটা ব্যক্তিগত লাইফ আছে, আমি ওকে কোনো কিছুর জন্য জোর করতে পারি না। তুমি যদি ওরে না বুঝাতে পারো তাহলে আমারও কিছু করার নেই। আমার কাছে বন্ধুত্বের চেয়ে ভালোবাসার মূল্য বেশি না। তুমি তোমার বন্ধুদেরকে নিয়ে আমার বন্ধুকে অপমান করবে, তারপরেও কি আমি তোমার সাথে সম্পর্ক রাখবো? আমি মানছি আমার বন্ধুরা তোমার বন্ধুদের সাথে একটু ঝামেলা করেছে, একটা মারামারি হয়েছে, কিন্তু এটাতে আমার দোষ কোথায় বলো? তুমি ন্যাকামি করো না, তোমার ন্যাকামি আর আমার ভালো লাগে না। ও এখন আমার সবকিছু তোমার ন্যাকামি মনে হচ্ছে। আসলে কি জানো, এটা কোনো কোনো মানে অজুহাত হতেই পারে না যে তুমি এই কারণে আমার সাথে সম্পর্কটা নষ্ট করতে চাচ্ছ। তোমার অন্য কোনো কারণ থাকলে তুমি সেটা আমাকে বলো। বাবা, অন্য কোনো কারণ নেই, এটাই কারণ। তুমি তোমার বান্ধবীকে বুঝাও, না বুঝতে পারলে আমারও কিছু করার নেই। তোমার বন্ধুত্বের এত মূল্য তখন আমাদের যখন রিলেশন শুরু হয়েছিল তখন এটা মনে ছিল না তোমার? তুমি ওদের দলের এই একজন, আজ থেকে তোমার সাথে আমার কোনো সম্পর্ক নেই, আমি আসি। হৃদয় তুমি এরকম করতে পারো না, প্লিজ ন্যাকামি করো না, ছাড়ো। আরে বেটা, এত রাত করে নিয়ে এলি, কেউ দেখলে ঝামেলা হইব না? আরে বেটা দাঁড়া, জবার সাথে দেখা করতে দেখা না করে কি চলে যাবো? কইতে এখনো তো আইলো না। দাঁড়া, আসবে, দেখা করে তারপরে। আচ্ছা, কার আইছি? কিরে তোর সমস্যা কি? এত রাতে ডাকছস কি লাগে? বাদন দেখলে তো চিল্লামালা শুরু করব। তোরে সুজিব কি কইতে চাই তুই এখনো বুঝছ নাই? না আমি কিছুই বুঝি না, কখন খুলে কর। তোরে সুজিব ভালোবাসা তুই এটা এখনো বুঝছ নাই? এই তোর মুখে ভালোবাসা টালবাসার কথা ছাড়া আর কোনো কথা নাই, এসে ঘুমতে আমার বিরক্ত লাগে। তোর কি মন প্রাণ হৃদয় বলতে কোনো কিছু নাই? তোর মন কি কিছুই চাই না? না আমার কিছুই নাই। আমার সাথে প্রেম করলে তোর কি সমস্যা? আমার মেলা সমস্যা। বাহ, এখানে তো ভালো চলতো। এত রাতে বয়ফ্রেন্ড ডেকে এনে লীলাগালা করতেছো? হ্যাঁ, দেখা করতে আইছি। তুই কি কইতে চাস? কি কইতে চাই মানে? কি কইতে চাই তুই জানো এত রাতে নাকি? তাতে তোর সমস্যা কি?
আমার সমস্যা কি মানে মানে তুই গায়ের পায়ে দাস করে তুই গায়ের পায়ে দাস সমস্যা কি তুই গায়ের পায়ে আজকে আই যা হে যা হ্যাঁ চল জায়গা তুই তোর যেন আর কোনোদিন আমার বাড়ির আঙিনায় না দেখি যা এই মুহূর্তে আমার চোখের সামনে যাবে গে যা যত সব পাগল ছাগলের পালাই বসছে দেখো অনেক তোমারে কিন্তু আমি চাকরিতে রাখছি কেন ঠিকঠাক মতো ডিউটি দেওয়ার জন্য তুমি কিন্তু কিচ্ছু দিতেছো না শোনো আমি যদি আজকে তোমার সবকিছু ঠিকঠাক না পাই হিসাব যদি বুঝে না পাই তাহলে কিন্তু খবর আছে ওই জবাই ঠিক বলছে তুমি আন্ডার মেট্রিক তুমি জাল সার্টিফিকেট দিয়া তুমি আমার সাথে ভন্দামি কইরা তুমি এই যে চাকরিটা নিচ্ছ তাই না তোমার চাকরির এসা টেসা করে 1 মিনিট রাখো তো আমি এই তোমার নাম কি মিতু ও আচ্ছা মিতু ও হ্যাঁ মনে পড়ছে তুমি মতি কাকার মাইয়া না তোমার আব্বা খুব ভালো মানুষ এমন দিলদরিয়া মানুষ আমি কোনোদিন দেখি নাই তোমার আব্বা আমাদের সমিতি অফিস থেকে সমিতি তুলছিল প্রতিটা সময়ে টাইম টু টাইম কিস্তি শোধ করছে আল্লাহর দিনে তার কোনো ঋণ নাই কিন্তু এই গ্রামে কয়েকটা খাইস্টা আছে তার মধ্যে একটা জম্মের খাইস্টা আছে কেডা আবার তোমার বান্ধবী জবার বাপ জালাল মিয়া হাই রে ও মা গো তার পিছনে ঘুরতে ঘুরতে ও আমার মা গো কত যে ঝামেলা হইল আমার জুতার তলাক হয়ে গেল গরিব মানুষ তো কিস্তি দিতে একটু দেরি হইবই আপনি এত জোরাজোরি করে কি টাকা উঠাইতে পারবেন একটু রয়া সয়ে নেবেন একটু সুযোগ দিবেন গলায় পাড়া দিয়ে টাকা আদায় করবেন নাকি আপনি 3টা কিস্তি জমা পড়ে গেছে এখনো সে কিস্তি দেয় নাই এমন খাইস্টার জন্য আমি কি করি জানো আল্লাহর দরবারে 2 হাত তুললা এই খাইস্টার জন্য আমি হায়াত ভিক্ষা করি প্রতি ওয়াক্ত নামাজে এই সব খাইস্টা যারা কিস্তি দেয় না তাদের জন্য আল্লাহর কাছে বলি আল্লাহ তাদের হায়াত দারাজ করো আবে হায়াত দান করো কেন বলো তো কারণ এরা যদি কিস্তির টাকা শোধ না কইরা মইরা যায় কিস্তির দায়টা কার উপর পড়বো আমার উপর পড়বো এর লাগি আপনি হায়াত চান আমি আরো ভাবলাম আপনি একজন নিঃসন্দেহে ভালো মানুষ অবশ্য তোমার আব্বা কিস্তির টাকা সুন্দর মতো পরিশোধ করছে তাই তার জন্য এখন আর দোয়া করতে হয় না আপনি কি চান আমার বাপে মইরা যাক না তা অবশ্য বলি নাই তোমার বাপের বয়স হয়েছে কার কবে ডাক আসে সেটা বলা যায় না তবে তুমি যদি চাও তোমার আব্বার জন্য আবার হায়াত দারাজের দোয়া করি তোমার আব্বারে বইলো 5 লাখ টাকার নতুন স্কিম আসছে একটা কিস্তি নিয়ে আসছে না আপনার কাছ থেকে কিস্তি মিস্তি নেওয়া যাবে না আমার বাপে কইছে আপনি একজন খারাপ মানুষ কি তোমার বাপেরে বললাম তোমার বাপে একটা ভদ্র মানুষ ভালো মানুষ আর তোমার বাপে কিনা আমারে বলতে আমি খারাপ মানুষ আপনি খারাপ আপনার অফিস খারাপ আপনার 14 গোষ্ঠী খারাপ এই বেয়াদব বে যাও বেরাং দে আপনি একটা ছোট লোক আসতে তুই ছোট লোক তোর বাপ ছোট লোক আমাকে বলে ছোট লোক অনেক শালা আবার ফোন দেয় কেন গেছে হ্যাঁ টাকা দিছে আসো আহারে তোমার মতো লক্ষ্মী ছেলে ওরে জবা আসস না ঘুমাইছস ওরে জবা মনে হাসন রাজার মনে এত রাত করে কই গেছিলি তুই উত্তরপাড়ায় যাত্রা দেখবার গেছিলাম বাজান তো কই যাত্রা দেখ ফাত্রার লোক তুই কি ফাত্রা লোক নাকি মনে করে আমিও ফাত্রা লোক সারাদিন তো কামে কাজে ব্যস্ততা মন তো কত জায়গায় এদিক সেদিক ছুটাছুটি করে তাই যখনই শুনলাম উত্তরপাড়ায় যাত্রা পালা আইছে তখনই ছুটে গেলাম যাতে হুইন না মনটারে একটু শান্ত করি তা কই যেতে পারতি বাজানও চিন্তা করতেছে আমিও চিন্তা করতেছিলাম হাইনজে বেলা খাই গেলে তো তোর এখানে করকর ভাত খাওয়া লাগে না আর আমার এত রাইতে তোর দোয়ার খোলা লাগে না তোরে আর দোয়ার খুলে দিতে হইব না আর তোরে কষ্ট দিব না মনটা চায় যাত্রা পালার লগে যুক্ত হইয়া যায় দেশে বিদেশে গুইরা মনে শান্তি দেই এই কাম কাজ আর সংসার ভাল লাগে না নিজা তোর আটকে রাখছে কেন এই যে তুই আটকায় রাখছস কাকাই আটকায় রাখছে আর সবচেয়ে বড় কথা কি জানোস এই যে গরু ছাগল মাঠ ক্ষেত এগুলার মায়ে পড়ে গেছি এগুলা রাইকা দূরে কেমনে থাকমু ক যতই মন এইদিক সেদিক ছুটাছুটি করুক তোদের মায়ে যে আমি আটকে আছি রে মায়া খুব খারাপ জিনিস আর গীত গাওয়া লাগবে না তোর এবার আয় খায় আমার উদ্ধার কর যা হাত মুখ ধুয়ে আয় তুই কাউন রেডি কর আমি ফুসকুনিতে হাত পা ধুয়ে আইতাছি খাওন বাড়তাছি তাড়াতাড়ি আবি কিন্তু বন্ধু ম্যাচটা দেখ এবার আমি কি বিড়ি খাই ম্যাচ সাথে নিয়ে আসছি তুই বিড়ি খাস তুই সাথে ম্যাচটা নিয়ে আসতে পারলি না তোর কাছে নাই আমার কাছে ম্যাচ থাকবো কেন তুই বিড়ি দোকান থেকে কিনছস ওই জায়গাতে বিড়ি ধরায় নিয়ে আসতে পারলি না দোকান থেকে বিড়িটা নিয়ে এসি তোর কাছে ম্যাচটা রাখতে পারস না হাফ খাইতে পারে ধরা নিয়ে এলে টিকে খাইতে পারতি আর বুঝতে পারলাম তো খেললে তোর মন খারাপ এই যে জবার সাথে আমার সম্পর্ক হয়নি বলে তুই মৃত্যুর সাথে সম্পর্ক নষ্ট করছস আমি কি কইছিলাম তোরে যে তুই মৃত্যুর সাথে সম্পর্ক রাখিস না তুই মৃত্যুর সাথে ব্রেকআপ করে দে আমার তো এমনিতেই মন খারাপ তোরা হুদাই পেঁচাইতেছস খেল লাগে এমনি মন ভালো না থাক তোর আমি গেলাম যা
ওই চল ওইদিকে যাই, ওই বাড়িতে দিকে ম্যাচ নিয়ে পাই বিরোধী দলের জন্য। চল শাকিল ভাই, কি ব্যাপার তুমি কই যেতেছেন? আরে তুমি এখানে কই থেকে আসলা? আমি 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 আমাকে বাড়িতে যেতেছি, অফিস থেকে 7 দিনের ছুটি নিছি। শোনো না, আমার আম্মা খুব অসুস্থ, আমারে দেখে আমি চলে আসুন। তাহলে তো কথা সত্যি, আপনার অ্যাসিস্ট্যান্টের কাছ থেকে আমি সব কিছু শুনছি, আপনার নাকি বিয়ে ঠিক হয়েছে। সবার অনেকটা আমি দুধ কলা দিয়ে কাল সাপ পুষছি, পায়ালই। হ আমি যাইতেছি, আমি আমার বাড়ি যাইতেছি। আমার মা আমার জন্য বিয়া ঠিক করছে, বিয়া আমি বিয়া করতে যাইতেছি। হইছে, আমি আমার মার কথা কখনো ফালাইতে পারব না। আপনি তো আমারও কথা দিছিলেন। দেখো তুমি ছোট মানুষ, তোমার বয়স কম, তুমি আবেগের বশে ভুল করতেছো। ভুল তো আপনি করতেছেন, আমি আপনারা অনেক বেশি ভালোবাসি। আপনি আপনার মায়ের কই বিয়েরা ভেঙে দেন না। বাবা পাগলামি করো না, আমি কিন্তু বারবার বলছি তুমি পাগলামি করো না। চিৎকার চেঁচামেচি করলে লোকজন জড়ো হয়ে যাইব, কখন কি কোন দিক দিয়ে দেখবো, তোমার মান সম্মান যাইব, সাথে সাথে আমার মান সম্মান যাইব। তোমার মান সম্মান কি যাইব? তোমার মান সম্মান আছে, বাপে কিস্তি তুলে চলে, কিন্তু আমার মান সম্মান আছে। 10 গ্রামের লোকে আমার সম্মান দেয়। এখন যদি সবাই জানে যে আমার সাথে তোমার সাথে একটা সম্পর্ক ছিল, তাইলে পাড়ায় ঢিড়ি পড়ে যাইব। বুঝতে পারছো? তুমি এখান থেকে চলে যাও। না, আমি আপনারা যাইতে দিব না। শাকিল ভাই, আমি আপনার মনের অজান্তে থেকে অনেক বেশি ভালোবেসে ফেলাইছি। কতজন কতভাবে প্রপোজ করছে, আমি কারো কথাতে আগ্রহী নেই। আমি আপনার অনেক ভালোবাসি শাকিল ভাই, আমার দিয়ে যায় না। শাকিল ভাই যায় না, যায় না আমার দিয়ে ভাই। না কি রে, কি হয়েছে তোর? এরকম মন মরা হয়ে বসে আছিস? কিছু না, তুই যা তো মাসুম। চলে যাবো, মেলা দূরে চলে যাবো, তোকে আর আমার চেহারা দেখাবো না। আগামীকাল ঢাকা চলে যাবো, মামার বাড়িতে থাকবো। স্কুল থেকে টিসিও নিয়ে নিয়েছি। তুই আমার জন্য ঢাকা চলে যেতেছস? আমি জানি তুই আমাকে কোনোদিনও ভালোবাসবি না। যতদিন তুই আমার চোখের সামনে থাকবি ততদিন আমি জ্বলে পুড়ে শেষ হয়ে যাব। এখন পড়ালেখার বয়স, অথচ তোর কথা ভেবে ভেবে আমি সব ভুলে যাই। না পড়ালেখার টেবিলে মন বসে, না খেলাধুলায়, না কাজে। যেমন মনে হয় আমি এই মন মরা একটা জ্যান্ত মানুষ, তাই সরে গিয়ে নিজেকে বাঁচাতে চাচ্ছি। ঠিক আছে, ভালো করছস, তুই চলে যা, আমার তুই মাফ করে দিস। তোর তো কোনো দোষ নাই, দোষ করছে আমার এই অবুঝ মন। তোকে এভাবে ভালো না বাসলেও পারতো, তাই শাস্তি পাচ্ছে। পাক, বেশি করে শাস্তি পাক। খুবই নির্লজ্জ আমার এই মনটা। তুই অনেক ভালো মানুষ রে, তুই ঢাকায় চলে যা, যাই অনেক বড় হ। জানি না জীবনে কত বড় হব, কিন্তু তোকে না পাওয়ার কষ্টটা সারা জীবন বয়ে বেড়াতে হবে। আমার তুই মাফ করিস না, আমি তোর ভালোবাসা বুঝতে পারিনি। আমার তুই মাফ করিস না। আচ্ছা বাবা, একটা কথা কও দেখি, মানুষ মরে গেলে কি একেবারে মরে যায়? মা গো, হঠাৎ করে তুমি এরকম আওলা জ্বালার কথা কইতেছ কে? মানুষ মরে গেলে তার দেহটা মরে যায়, কিন্তু আত্মাটা কই থাকে জানো? ওই 7 আসমানে আল্লাহর কাছে চলে যায়। বাজান, আমি মরে গেলে কি তুমি অনেক কষ্ট পাবা? হ মা, অনেক কষ্ট পাবো। মনে করো আমি রেল লাইনে শুয়ে রয়েছি, আমার বুকের উপর দিয়ে ট্রেন যদি যায়, আমি যে কষ্টটা পাবো মা, তার থেকে অনেক বেশি কষ্ট পাবো মা। আমি তোমার একটা গান শোনাই। গান শোনাবা মা? শোনাও, তোমার যখন মন চাইছে তুমি আমার একটা গান শোনাও। মেলা পছন্দের আমার একটা গান। শোনাও মা। একটা ছিল সোনার কন্যা, মেঘ বরণ কেশ, ভাটি অঞ্চলে ছিল সেই কন্যা দেশ। 2 চোখে তারা হারে কি মায়া, নদীর বুকে পড়ল কন্যার ছায়া। বাজান, আমি দেখতে কি অনেক সুন্দরী?
আমার মায়া কি দেখতে অনেক সুন্দর ছিল? ও মা, তুমি দেখতে অনেক সুন্দরী। আমার চোখে তুমি হইলে আমার জবাবতী। তুমি তোমার মায়ের মতো নাই মা, তুমি হইছো আমার মায়ের মতো। আমি তো দাদিরে দেখি নাই, দাদিরে না অনেক দেখতে মন চাই মরে যাইয়া পরে যায় দাদিরে দেখি। কি মায়া নদীর জলে পড়লো কন্যার ছায়া, ভুল করিস না, ভুল করিস না। আমি ভুল করা কন্যা লগে কথা কইব না। পুইরা হইলাম ঝাঁপ দিয়াছি মাঝ দরিয়ায় কুল কি নারানো, ডুবু ডুবু ভাঙা তোরে কেমন কইরা দেমো পারে, ডুবু ডুবু ভাঙা তোরে কেমন কইরা দেমো পারে, সাত সাগরের জল দোহাই লাগে আর জ্বালাইস না তোর প্রেমের দোহাই লাগে। আমার মরতে কেন মরতে চাস জবা? কি হয়েছে তোর? আমি অনেক বড় পাপ করে ফেলাইছি। আমার এই মুখ দেখানোর অবস্থায় আমি পাপি, বাইরে থাকার কোনো অধিকার আমার আর নাই। কি হয়েছে তোর? আমারে খুইলা ক। আমি আরে ভয়ের কিছু নেই, আসো তুমি, আসো আমার সাথে আসো। আরে তুমি এখন ভয় পাইতেছো কেন? আমি তো বললাম কোনো ভয়ের কিছু নাই, তুমি আমার সাথে শুধু আজকের দিনটা সময় দাও। আমি বললাম তোমার বাপের কিস্তি, তোমার যা যা লাগে আমি তোমারে দিব। আমি তো জানি তুমি আমার ভালোবাসো। তুমি কি আমি বিয়ে করবা? ও মা, তুমি কি বোকা? আমি তোমার বিয়ে করুম না তো কারে বিয়ে করুম? এই যে এখানে আমি তোমার কত ভালোবাসি, এই 14 গ্রামের সব মায়েরা আমার বিয়ে করতে চাই, কিন্তু আমি শুধু তোমারে ভালোবাসি। এত সুন্দর, তুমি একদম পরীর লাহান, তাই তো তোমার খুব কাছে পাইতে ইচ্ছা করে। চলো চলো, আশেপাশে কেউ আসে না, শুধু তুমি আর আমি, কেউ দেখবো না, কেউ জানবো না। তাছাড়া তোমার তো আমি বিয়ে করবো, তুমি বুঝতেছো না কেন? আসো আরে বিয়ে, আসো। শাকিলের বাচ্চা আমার পেটে, আমার ভালোবাসার লোক বিয়ের রূপ দেখে আমার সর্বনাশ করে ছেড়ে দিচ্ছে। ও গ্রামে যে বিয়ে করে ফেলাইছে। আমার ইচ্ছে আমার এখন কোনো গতি নেই, না পারবো সমাজে মুখ দেখাইতে, না পারবো আমার ভালোবাসার মতো ঘুম পেতে। কেন? আমি তোরে বিয়ে করবো। তোর এই পেটের বাচ্চা বাপকে কেউ কোনোদিন জানতে পারবো না।
তোর এই সন্তান আমার পরিচয়ে পৃথিবীতে আইব, আমার পরিচয়ে বড় হইব। আমার একটা বড় পাপের বোঝা তুই কোন কাঁধে তুলে নিবি? কারণ আমি যে তোরে ভালোবাসি, সে ছোট থেকে তোরে নিয়ে স্বপ্ন দেখে আইছি। আমি জানতাম আমি তোরে কোনোদিন পাবো না, তাও তোরে আমি ভালোবাসে আইছি। আজকে যেহেতু একটা সুযোগ আইছে, তুই আমারে ফিরাই দিস না জবা। আমি তোর অনেক সম্মান করবো। মানুষ মরে গেলে কি সব শেষ হইয়া যায়? তুই যদি মরা যাস তাহলে একদিন সত্যিটা সামনে আইব। সত্যিটা সামনে আইলে কাকা কেমনে সমাজের সামনে মুখ দেখাইব? তুই কি একবার চাচার কথা ভাবছ? তার থেকে বরং তুই বাচ্চা থাক, ল একসঙ্গে দুইজন বাঁচি। কেউ কোনোদিন কিচ্ছু জানবার পারবো না, কেউ কোনোদিন কিচ্ছু বুঝবো না, তোরে কেউ অপবাদও দিবার পারবো না। আমি তোর ঠকাইতে চাই না। তোরে পাইলে আমার জীবনের সবচেয়ে বড় জিতনটা হইব জবা।